আজ আমরা কথা বলছি পৃথিবীর সেই কুখ্যাত ডেভিলস ট্রায়াঙ্গেল বা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। কোথা থেকে এলো এই বারমুডা ট্রায়াঙ্গেল? খুদ কলম্বাস যখন 1492 সালে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি লিখেছিলেন, আকাশ থেকে এক বিশাল আগুনের গোলা সমুদ্রে এসে পড়ল আর কম্পাস কাজ করা বন্ধ করে দিল। মেরি সেলেস্ট, কেস 1872, 7 নভেম্বর। এই জাহাজটি নিউ ইয়র্ক থেকে ইতালির দিকে পাড়ি দেওয়ার সময় বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায়। আপনার কি মনে হয়, এখানে কি সত্যি ভিন গ্রহের প্রাণীরা থাকে, নাকি সমুদ্রের নিচে লুকিয়ে আছে কোনো প্রাচীন শহর আটলান্টিস? সমুদ্রের নিচে কি কোনো ব্ল্যাক হোল আছে? সত্যটা আসলে কি? কল্পনা করুন, আপনি আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির উপর দিয়ে উড়ে যাচ্ছেন, আবহাওয়া চমৎকার। হঠাৎ আপনার কম্পাস পাগলের মতো ঘুরতে শুরু করলো। রেডিওতে শুধু শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। আপনি নেই, আপনার জাহাজ নেই, এমনকি আপনার চিহ্নটুকু নেই। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলছি পৃথিবীর সেই কুখ্যাত ডেভিলস ট্রায়াঙ্গেল বা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে, যেখানে বিজ্ঞান আর অন্ধবিশ্বাস একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয়, এখানে কি সত্যি ভিন গ্রহের প্রাণীরা থাকে, নাকি সমুদ্রের নিচে লুকিয়ে আছে কোনো প্রাচীন শহর আটলান্টিস? কমেন্টে জানাবেন। তাহলে আমরা জেনে নিই কোথা থেকে এলো এই বারমুডা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই জায়গাটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল কেন হলো? এর কোনো সরকারি ম্যাপ কিন্তু নেই। এই নামের জন্মদাতা হলো ভিনসেন্ট গ্যাডিস। 1964 আরাক্সি নামক একটি ম্যাগাজিনে একটি নিবন্ধ লেখেন, যার শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। ফ্লোরিডার মিয়ামি, পুয়ের্তো রিকো এবং বারমুডা দ্বীপ, এই তিনটি বিন্দু যোগ করলে যে ত্রিভুজ তৈরি হয়, তাকেই আমরা আজ এই নামে চিনি। কিন্তু মজার ব্যাপার হলো, খুদ কলম্বাস যখন 1492 সালে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি লিখেছিলেন, আকাশ থেকে এক বিশাল আগুনের গোলা সমুদ্রে এসে পড়ল আর কম্পাস কাজ করা বন্ধ করে দিল। আপনারা কি মনে করেন, কলম্বাস যা দেখেছিলেন তা কি কোনো উল্কাপিণ্ড ছিল, নাকি অন্য কিছু? চলুন এবার জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় এই অঞ্চলটি নিয়ে কি কি ইতিহাস লুকিয়ে আছে। অ্যালেন আস্টিন কেস, 1888। এই জাহাজটির ক্যাপ্টেন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে একটি আনএক্সপেক্টেড শর্টকাট নেয়, যেটি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি অঞ্চল থেকে যেতে হয়। সেখানে তারা খুব দূর থেকে একটি জনশূন্য নৌকা খুঁজে পায়। প্রথম দিকে তারা এই জাহাজটির সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু কোনো রেসপন্স আসে না। তা দেখে ভয় পেয়ে গিয়েছিল তারা। তাই ঠিক 2 দিন পর তারা সেই জাহাজটিতে কিছু লোক পাঠায় এবং দেখে সেই জাহাজে অনেক জিনিসপত্র রয়েছে। তাই তারা ঠিক করে সেই জাহাজটিকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার জন্য এবং এই বিষয়টি নিয়ে দেখবার জন্য যে এর পেছনে কোনো খারাপ কর্মকাণ্ড যুক্ত কিনা। কিন্তু সেই নৌকায় নিজেদের লোক পাঠানোর পর যখন যাত্রা শুরু হয়, সমুদ্রে ঝড় ওঠে আর সেই নৌকাটি আবার হারিয়ে যায়। কিন্তু তারপর সেই নৌকাটিকে আবার খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই সময় সেই নৌকায় পাঠানো উদ্ধারকারীরা গায়েব হয়ে যায়। তখন তারা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মেরি সেলেস্ট, কেস 1872, 7 নভেম্বর। এই জাহাজটি নিউ ইয়র্ক থেকে ইতালির দিকে পাড়ি দেওয়ার সময় বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায়। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, সেই জাহাজটি আবার সেই বারমুডা ট্রায়াঙ্গেলের উপর 4 ডিসেম্বর 1972 সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকে এবং ডাইনিং টেবিলে খাবার সাজানো অবস্থায় পাওয়া গেলেও এর ক্যাপ্টেন এবং যাত্রীদের কোনো খোঁজ মেলেনি। তবে এই জাহাজটি যখন হারিয়ে গিয়েছিল, এটি সম্পূর্ণভাবে লোকে পরিপূর্ণ ছিল। ফ্লাইট 19, 1945 সালে 5 ডিসেম্বর 5টি আমেরিকান বোমারু বিমান রুটিং ট্রেনিংয়ে বেরিয়েছিল। পাইলট বলছে সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে, এমনকি সমুদ্র দেখতে আগের মতো নয়, আমাদের কম্পাসগুলো অকেজো হয়ে গেছে। কন্ট্রোল টাওয়ার থেকে বলছে, আপনার বর্তমান অবস্থান জানান। পাইলট বলছে, আমরা জানি না আমরা কোথায়, মনে হচ্ছে আমরা সাদা জলের গভীরে ঢুকে যাচ্ছি। কিন্তু গেস হোয়াট, সেই 5টি বিমান আর 14 জুনের ক্রু কোনোদিন ফিরে আসেনি। এমনকি তাদের খুঁজে পাওয়ার একটি রেস্কিউ প্লেনও মাঝ আকাশে গায়েব হয়ে যায়। বন্ধুরা, এই বিষয়ে আরও একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। ইউএসএস সাইক্লপস, 1918 সাল।
306 জন যাত্রী নিয়ে এই বিশাল জাহাজটি গায়েব হয়ে যায়। কোনো সিগন্যাল নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন সমুদ্র হা করে গিলে খেলো আস্ত একটা জাহাজকে। যদি যান্ত্রিক গোলযোগী হয় তবে কোনো ধ্বংসাবশেষ কেন পাওয়া গেল না? আপনাদের কি মনে হয় সমুদ্রের নিচে কি কোনো ব্ল্যাক হোল আছে? এই সব কারণগুলোর জন্যই পরবর্তীকালে এই অঞ্চলটির বিভিন্ন ধরনের নামকরণ করা হয়, যেমন দ্য গ্রেভিয়ার্ড অব দ্য আটলান্টিক, দ্য সি অফ ডোম, দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল ইত্যাদি। এই ঘটনাগুলোর উপর নির্ভর করে কিছু সিনেমা এবং গানও রিলিজ হয়। মানুষ রহস্যময় গল্প পছন্দ করে বলেই এই এলাকাটি নিয়ে প্রচুর বই এবং সিনেমা তৈরি হয়েছে, যা একটি বড় ব্যবসায়িক বাজারে পরিণত হয়েছে। তাহলে এবার ভেবে দেখা যাক এই ঘটনাগুলির পেছনে মানুষের কি বিশ্বাস তৈরি হয়েছে। নাম্বার 1, আটলান্টিস শহর। অনেকে বিশ্বাস করেন হারানো শহর আটলান্টিসের এনার্জি ক্রিস্টাল এখনো জলের নিচ থেকে জাহাজগুলোকে টেনে নেয়। নাম্বার 2, এলিয়েন অ্যাবডাকশন। অনেকে মনে করেন এটি ভিন গ্রহের প্রাণীদের যাতায়াতের একটি পোর্টাল। এবার আসুন বাস্তবতায় ফিরি। বিজ্ঞান এই রহস্যকে কিভাবে ব্যাখ্যা করে? মিথেন হাইড্রেট গ্যাস। সমুদ্রের তলদেশে বিশাল ফাটল থেকে হঠাৎ প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হয়। এটি জলের ঘনত্ব কমিয়ে দেয়, ফলে আস্ত জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে। রোগ ওয়েভ। এখানে হঠাৎ 100 ফুট উঁচু ঢেউ তৈরি হতে পারে, যা যে কোনো জাহাজকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ম্যাগনেটিক ভেরিয়েশন। এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বকীয় উত্তর মেরু এক রেখায় চলে আসে, যা কম্পাসকে বিভ্রান্ত করতে পারে। এবার আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে যে সত্যটা আসলে কি। বন্ধুরা, আপনাদের একটি গোপন তথ্য দিই। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার মানে WWF 2013 সালে বিশ্বের 10টি বিপজ্জনক জলপথের তালিকা করেছিল। জানেন কি, সেই তালিকায় বারমুডা ট্রায়াঙ্গেলের নামই ছিল না। আসলে এই রুটে জাহাজের ট্রাফিক এত বেশি যে দুর্ঘটনার হার অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রের মতোই স্বাভাবিক। কিন্তু রহস্য শুনতে আমাদের ভালো লাগে, তাই আমরা একে বড় করে দেখি। আপনি কি বিজ্ঞানের এই লজিক মেনে নিচ্ছেন, নাকি এখনো মনে হয় সেখানে অলৌকিক কিছু আছে? বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো বিজ্ঞানের কাছে একটি সাধারণ ভৌগোলিক এলাকা, কিন্তু মানুষের কল্পনায় এটি সব সময় একটি অমীমাংসিত রহস্য হয়েই থাকবে। প্রকৃতি আমাদের যা দেখায় তার চেয়ে অনেক বেশি গোপন রাখে। বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাথে থাকুন।